প্রভাবশালী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মতি জ্ঞাপনের জন্য ও কর্নেল অব দি রেজিমেন্টকে পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধী ভাইয়া, আজ 15 ফেব্রুয়ারি 2023 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্লাটিনাম জয়ন্তী। আপনারা জেনে আনন্দিত হবেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্লাটিনাম জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে টাইগার্স পুনর্মিলনীর এই মহতী অনুষ্ঠানে আগামীকাল 16 ফেব্রুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাথে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। শুধু অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং এই রেজিমেন্টের 16তম কর্নেল অব দি রেজিমেন্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, SBP বার, OSP, NDU, PSC, PhD। ঐতিহ্যবাহী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রীতি সম্মেলনে রেজিমেন্টের সকল ব্যাটালিয়ন ও সদস্যগণের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। বাঙালির সামাজিক ইতিহাসে বাঙালি পল্টন একটি মাইলফলক। বাঙালি পল্টনের মাধ্যমে বাঙালির আধুনিক সামরিক ইতিহাসের যাত্রা শুরু। প্রবল সামাজিক আন্দোলনের ফসল এই পল্টন। এর গঠনকালে বাঙালি ছিল একেবারেই সামরিক ঐতিহ্যবিহীন এক জাতি। 1947 সালে তদানীন্তন ক্যাপ্টেন আব্দুল গনিকে এই কোম্পানিদ্বয় একটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে জেনারেল মেসারবি পাকিস্তানের সেনাপ্রধান নিযুক্ত হলে ক্যাপ্টেন MA গনি তার কাছে বাঙালিদের নিয়ে একটি পল্টন গঠনের প্রস্তাব পেশ করেন। তার প্রস্তাবের প্রেক্ষিতে 1948 সালের 15 ফেব্রুয়ারি লেফটেন্যান্ট কর্নেল VJE প্যাটারসনের নেতৃত্বে ঢাকার কুর্মিটোলায় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা সিনিয়র টাইগার্সের প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যাত্রা শুরু হয়। পরবর্তীতে 7 ফেব্রুয়ারি 1949 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা জুনিয়র টাইগার্স প্রতিষ্ঠা লাভ করে। এই ব্যাটালিয়নদ্বয়ের আবির্ভাবের সাথে সাথে রিক্রুটদের প্রশিক্ষণ এবং রেকর্ড সংশ্লিষ্ট কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুভূত হলে 1 জুন 1950 সালে ঢাকার কুর্মিটোলায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল কালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বেতার কেন্দ্রগুলি গর্ব ভরে পরিবেশন করত। অনেক কাহিনী ও গল্প রচিত হয়েছে সে ঘটনা নিয়ে, যা মানুষের মুখে ফিরত। 1965 সালের পাক ভারত যুদ্ধে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মোট 4টি ব্যাটালিয়ন যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ইস্ট বেঙ্গলের মোট 1367 জন সদস্য অংশগ্রহণ করে। এই যুদ্ধে মোট 8 জন বীর যোদ্ধা মাঝে এইমাত্র উপস্থিত হলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং 16তম কর্নেল অব দি রেজিমেন্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, SBP বার, OSP, NDU, PSC, PhD। সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং কর্নেল অব দি রেজিমেন্টকে অভ্যর্থনা জানালেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। এখানে কি জন্য ওখানে যাও স্টলটা আছে মা গিরে দেখি পিয়ানা আছে আমরা ওদিকে কেন যাবো ভাই? এই আমার ভাই, আমার ভাই আমাদের তো সুন্দর আমরা বুঝিনি। সুধীবৃন্দ, সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং কর্নেল অব দি রেজিমেন্টকে আজকের অনুষ্ঠানের উদ্বোধনের জন্য অনুরোধ জানালেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিনিং কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন, এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং কমান্ডার দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ও পাপা টাইগার।
ওই কই আর কি তো তোরা খাম এই সারা সারা তার তাই তাক তার তা তাক ভাইয়া 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 সামনে থেকে চলে আসো বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রাক্তন জেনারেলবৃন্দ, উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধাগণ, উপস্থিত সম্মানিত সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ সহ অন্যান্য জেনারেলবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথিবৃন্দ, খেতাবকৃত মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজন যারা এসেছেন, অন্যান্য ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজকে আমি অত্যন্ত খুশি এবং সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একটা বিশেষ মুহূর্তে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমরা কিছুদিন আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করেছি। আজকে একটা সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য মাইল ফলকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আজ থেকে ৭৫ বছর আগে বাংলাদেশ এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জন্ম হয়েছিল। সেই আঙ্গিকে বলতে গেলে আমরা প্লাটিনাম জুবলি উদযাপন করছি। তেমন একটা ক্ষণে এই জায়গা দাঁড়িয়ে থাকা, আমি একটু আগে বলেছি, ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ তাআলার কাছে সেই জন্য করোনা মহামারী, অন্যান্য নানান প্রতিকূলতার ভিতরে আজকে আমরা এখানে সশরীরে উপস্থিত থেকে এই অনুষ্ঠান করতে পারছি। শুরুতেই মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই 10ম টাইগার পুনর্মিলনের উদ্বোধনের অনুষ্ঠানের কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছি। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমার উপরে আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছিলেন, সেই কারণেই আজকে আমি এখানকার প্রধান অতিথি। এই বিশেষ মুহূর্তে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, এই আমাদের স্বাধীনতার মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে এবং তার স্বপ্নে আজকের এই বাংলাদেশ। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই সকল বীর মুক্তিযোদ্ধা এবং 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তী সময়ে দেশে বিদেশে আমাদের জন্য জীবন উৎসর্গ করেছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, এই মাসে আমি ভাষা শহীদদের প্রতিও জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে যারা আপনারা এখানে এসেছেন, সবাইকে আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আমাদের এই আয়োজন সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এই মিলন মেলা যেন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে এবং আমরা এই বন্ধনকে কাজে লাগিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা সেনাবাহিনীর উন্নয়নে
উত্তরোত্তর কাজ করে যেতে পারি। আমি জানি আজকে যারা প্রাক্তন এখানে এসেছেন, নবীনরা আপনাদের কাছ থেকে অনেক উপদেশ, অনেক ভালো ভালো আইডিয়া পাবে। সেগুলোকে ধারণ করে আমরা ভবিষ্যতে যাতে আরও উন্নয়ন করতে পারি, সেই জন্য আমাদের এই আয়োজন। আসলেই আমরা আগেই এটা করতে চেয়েছিলাম, কিন্তু করোনা মহামারী, নানান বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধের মন্দা সব কিছু মিলিয়ে তারপরেও আমরা এই সময় করতে পারলাম। হয়তো যেভাবে যত আড়ম্বর করে করতে চেয়েছিলাম সেভাবে না পারলেও চেষ্টা করেছে সবাই, বিশেষ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পাপা টাইগার, জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, 24 পদাতিক ডিভিশনের জিওসি, অ্যাডজুটেন্ট জেনারেল সহ সংশ্লিষ্ট যারা এর সঙ্গে জড়িত আছে সবাই আপ্রাণ চেষ্টা করেছে অনুষ্ঠানটাকে সুন্দর করার। তা আজকে শুরু হচ্ছে, কালকে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, প্যারেড হবে, প্রীতিভোজ হবে, আজকে সন্ধ্যায় আমাদের অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান থাকবে। সব মিলে আমি আশা করছি আপনারা অনুষ্ঠানটা উদ্বোধন ও উপভোগ করতে পারবেন এবং আমাদের যে আয়োজন সেটা সফল হবে। সবাই ভালো থাকবেন। আমি এই 10ম টাইগার্স পুনর্মিলনী 2023-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায়। জয় বাংলা। সুধী মণ্ডলী, এই মাত্র বেলুন ও ফেস্টুন উড়িয়ে 10ম টাইগার্স পুনর্মিলনী প্রীতি সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করলেন সম্মানিত সেনাবাহিনী প্রধান ও এই রেজিমেন্টের 16তম কর্নেল অব দি রেজিমেন্ট। এখন প্লাটিনাম জয়ন্তী কেক কাটার মাধ্যমে দিবসটি আজকের প্রীতি সম্মেলন আয়োজনের সাথে উদযাপন করা হবে। সুধী মণ্ডলী, 10ম টাইগার্স পুনর্মিলনী প্রীতি সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধনের কেক কাটার জন্য আমি সম্মানিত সেনাবাহিনী প্রধান ও এই রেজিমেন্টের 16তম কর্নেল অব দি রেজিমেন্টকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, ঠিক এই দিনে আজ থেকে 75 বছর পূর্বে 15 ফেব্রুয়ারি 1948 সালে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার যাত্রা শুরু করে। সেই সুবাদে এটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্লাটিনাম জয়ন্তী। আপনার মাথা আসতেছে, বসে মারেন। দেখা যাচ্ছে না। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে, কোথাও যাচ্ছেন আপনারা? এটা তো ভালো না, কেমন লাগে তো ভাই? দেখানো যায় তাহলে সামনে দিয়ে দিই। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, প্রীতি সম্মেলনের এই পর্যায়ে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস ও ঐতিহ্যের উপর নির্মিত ভিডিও ক্লিপ উপভোগ করার জন্য সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার জানার জিনিসই কোন জিনিসগুলো দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পদাতিক রেজিমেন্ট। বাঙালির শৌর্য, বীর্য ও বীরত্বের আখ্যানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এক উজ্জ্বল নক্ষত্র। এই রেজিমেন্ট বাঙালি জাতির অস্তিত্ব ও আত্মমর্যাদার ভিত্তিভূমিতে হিমাচলের ন্যায় দাঁড়িয়ে আছে, যার প্রতিষ্ঠাতা বাঙালির সূর্য সন্তান মেজর এম এ গনি। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে 1971 সালে মহান ভাইয়া, স্বাধীনতা হাঁটতে হয় ভাইয়া। ও সার্বভৌমত্ব অর্জনে পদাতিক বাহিনীর জীবনদান মহিমান্বিত করেছে এই রেজিমেন্টের পথ চলাকে। বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ শার্দুল পরিবার হিসেবে পরিচিত এই রেজিমেন্ট 1948 সালের 15 ফেব্রুয়ারি বাঙালি সদস্যদের নিয়ে প্রতিষ্ঠিত হয়। ঢাকার কুর্মিটোলায় এক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা সিনিয়র টাইগার্সের প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যাত্রা শুরু হয়। রিক্রুটদের প্রশিক্ষণ এবং রেকর্ডস সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য 1 জুন 1950 সালে ঢাকার কুর্মিটোলায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার বা ইবিআরসি স্থাপিত হয়। পরবর্তীতে 1953 সালে ইবিআরসি বর্তমান অবস্থান চট্টগ্রাম সেনানিবাসে স্থানান্তরিত হয়। ধীরে ধীরে গড়ে ওঠা সুবৃহৎ এই রেজিমেন্ট আর 46টি গর্বিত ইউনিটের শার্দুল পরিবার। 1950 সালের 19 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম বাঙালি কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত হন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল এম.এ.জি. ওসমানী। পাকিস্তানি শাসক ও সামরিক চক্র বিভিন্ন কূটকৌশলে বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়ার চেষ্টা করলেও জেনারেল ওসমানী বেঙ্গল রেজিমেন্টের স্বপ্নের পথ চলার ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। জেনারেল ওসমানীর পৃষ্ঠপোষকতায় বেঙ্গল রেজিমেন্টের উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আজ অবধি 40 জন কমান্ড্যান্ট ও পাপা টাইগাররা ছিলেন নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে তৎকালীন সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা এদেশের আপামর জনসাধারণের কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেক ত্যাগ, রক্ত ও আত্মদানের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্যকে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8টি ব্যাটালিয়ন আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরই স্বীকৃতিস্বরূপ সেই সকল ব্যাটালিয়নের সকল সদস্যদেরকে ইউনিফর্মে রেড পাইপিং পরার নির্দেশ প্রদান করেন, যা এই রেজিমেন্টের জন্য এক গৌরবময় অধ্যায়। মহান স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের 924 জন বীর সেনানী শাহাদত বরণ করেন এবং 231 জন সদস্য অনন্য দেশপ্রেম, কর্তব্যবোধ ও বীরত্বপূর্ণ কাজের জন্য খেতাবপ্রাপ্ত হন। 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে এই রেজিমেন্টের রয়েছে 2 বীর সেনানী, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। উল্লেখ্য যে 1971 সালের 25 মার্চ রাত হতে 26 মার্চ পর্যন্ত পাকিস্তানি বাহিনী দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বাঙালি সেনাদের ওপর চালায় নৃশংস ও বর্বর হত্যাকাণ্ড। সেদিন আনুমানিক 235 জনকে তারা হত্যা করে মাটি চাপা দিয়ে গণকবর দেয়। সেই সমাধিস্থলকে বর্তমানে নামকরণ করা হয়েছে অজানা শহীদ সমাধি। বঙ্গবন্ধুর 2 সুযোগ্য বীর সন্তান শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল এই রেজিমেন্টের অফিসার ছিলেন। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সিনিয়র টাইগার্স তথা 1 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল জুনিয়র টাইগার্স তথা 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। 71-এর মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তারা 2 জনই বিরোচিত ভূমিকা পালন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও 2 শহীদ ভাইয়ের অভিভাবক হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্লাটিনাম জুবলি ও 10ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে শার্দুল পরিবারকে অনুপ্রাণিত করেছেন। 1974 সালের 11ই মার্চ কাজী নজরুল ইসলামের চির উন্নত মমশির এই তৃপ্ত শপথকে বুকে ধারণ করে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে জাতির পিতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের মিলিটারি একাডেমি উদ্বোধন ও পাসিং আউট প্যারেডের মাধ্যমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের শর্ট কোর্সের প্রথম দল বের হয়ে আসে ভবিষ্যতের এক সোনালী স্বপ্ন নিয়ে। নতুন দেশের নতুন পদাতিক সদস্যদের প্রতি বঙ্গবন্ধুর আদেশ, উপদেশ এবং স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা প্লাটিনাম জুবলির এই নব অধ্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় অদ্যবধি দেশ ও জাতির প্রতি নিবেদিত প্রাণ। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি 15 জন জেনারেল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, যাদের অভিভাবকত্বে এই রেজিমেন্টের ইতিহাস সমৃদ্ধ। গত 3 নভেম্বর 2021 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ এসপিপি বার ওএসপি এনডিইউ পিএসসি পিএইচডি
এই রেজিমেন্টের 16তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন। স্বাধীনতার পরপরই উন্নত ও পেশাদার সেনাবাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করে বঙ্গবন্ধু 1974 সালে একটি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর উন্নয়নে সম্ভাব্য সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি এ বাহিনীর আধুনিকায়ন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি সহ সার্বিক দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী উন্নত প্রযুক্তি, আধুনিক যুদ্ধ সরঞ্জামাদি সরবরাহ, প্রশিক্ষণ প্রদান ও উন্নত প্রশিক্ষণ সামগ্রী সরবরাহ এবং প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ সহ সময়োচিত সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষত পদাতিক বাহিনীর সদস্যদের আধুনিক হেড টু হেড কমিউনিকেশন সিস্টেম ও নবসংযুক্ত এন্টি ট্যাঙ্ক যুদ্ধাস্ত্র আগামীতে এই রেজিমেন্টকে আরও শক্তিশালী ও কার্যকর করবে। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নতুন প্রতিরক্ষা নীতি 2018 এবং ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছেন এবং সফলভাবে বাস্তবায়ন করেছেন। তার সুবিবেচনায় দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে একটি আধুনিক একাডেমিক প্রশিক্ষণ ভবন শেখ কামাল কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশের চেতনার সঙ্গে তাল রেখে স্মার্ট সেনাবাহিনী গঠনে সেনাবাহিনী প্রধান কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়ন ও প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে। অনুশীলন নবদিগন্ত, অনুশীলন নব উদ্যোগ এবং অনুশীলন সুবর্ণ বিজয় তারই বাস্তব প্রতিফলন। এরই সাথে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। জটিল জায়গা যেখানে অনেক সময় অনেক দেশ যেতে চায়নি, কিন্তু আমাদের বাংলাদেশের শান্তিরক্ষীরা কিন্তু সেখানে যে সেই জটিল অবস্থা থেকেই ওই অঞ্চলকে মুক্ত করেছে এবং বিশেষ অবদান রেখেছে। মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে কখনোই বাংলাদেশের শান্তিরক্ষীরা এই সুযোগটা হারায়নি। আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে আমাদের সক্ষমতা নিয়ে আমরা অনেকটাই গর্ববোধ করতে পারি। I hereby declare the 46th IPAMS 2022 open. I wish you all success. Good platform that the military leaders from all the countries of the region getting together, sharing our ideas, our views, and getting to a common platform for going ahead. এমন একটা বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। অনেক দুর্গম জায়গা থেকে আমরা লোকজনকে উদ্ধার করতে পেরেছি। আপনারা জানেন যে প্রতিকূল স্রোত, কন্টিনিউয়াস বৃষ্টি, নানান প্রতিকূলতা, অন্ধকার সব কিছু জয় করে যতটুকু পারি আমরা চেষ্টা করছি। জমির জন্য অনাবাদী না থাকে সেদিকে আপনারা সবাই দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে ফিলোসফিটা যে 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না, সেটাকে আমরা সর্বাত্মকভাবে ধারণ করেছি এবং আমরা চেষ্টা করছি সেনাবাহিনী শুধু এখানেই না, আমাদের প্রতিটা সেনানিবাসে যতটা দূর সম্ভব আমাদের জমিগুলোকে কাজে লাগা। দেশের সেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সেনা সদস্যদের প্রেরণার মূলে রয়েছে তাদের পরিবারের বহু অজানা বিসর্জনের গল্প। সেই নিঃস্বার্থ সেনা পরিবারের সদস্যদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে লেডিস ক্লাব, সেনা পরিবার কল্যাণ সমিতি এবং চিলড্রেন ক্লাবের মতো সেনাবাহিনীর সামাজিক অঙ্গ সংগঠন।
মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ও সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বৈশ্বিক প্রতিকূলতার মাঝেও সীমিত পরিসরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে সকল অবসরপ্রাপ্ত ও চাকরিরত সদস্যদের মাঝে সৌহার্দ্য করবে সুদৃঢ় ও দেশমাতৃকার সেবাই করবে নিবেদিত প্রাণ। যাদের অক্লান্ত পরিশ্রম ও অবদানে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আজকের এই সুদৃঢ় অবস্থানে এসে পৌঁছেছে, 10ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানের এই শুভক্ষণে এই রেজিমেন্টের সে সকল সদস্যদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সৌম্য শক্তি ক্ষিপ্র। উপস্থিত সুধী, প্রীতি সম্মেলনের এই পর্যায়ে আমি সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং কর্নেল অব দি রেজিমেন্টকে আজকের অনুষ্ঠান স্টল পরিদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমি জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং কমান্ডেন্ট দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারকে অনুষ্ঠান স্টল পরিদর্শনে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। পর্যায়েও ফায়ারিং প্রতিযোগিতায় 2বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে এই ইউনিট বিগত বছরও 2টি ট্রফি অর্জন করেছে। The seed of Bangladesh, original junior tiger. This is what it is. I was born there. স্যার, এই ব্যাটালিয়ন 1949 সালের 7 ফেব্রুয়ারি মেজর এম এ কাজীর নেতৃত্বে ঢাকার পূর্বজলায় জন্মলাভ করে। এই ব্যাটালিয়নের প্রথম অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জহিরুদ্দিন MBE 74 বছরের পরিক্রমায় সর্বমোট 44 জন সেনা কর্মকর্তা এই ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে। 1975 সালের 23 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্র ইউনিট পরিদর্শন করেন এবং ইউনিটের ভূয়সী প্রশংসা করেন। মুক্তিযুদ্ধে অত্র ইউনিটের অবদানের কথা উল্লেখ করে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। 1975 সালের 28 জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল কমান্ড করেছে এটা বীরের রূপান্তরিত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত মাইনর টাইগার বিভিন্ন প্রতিযোগিতায় 87 বার চ্যাম্পিয়ন, 63 বার রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। কেবল নিয়ে গেছে। জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় এই ইউনিটের ইতিহাস সমৃদ্ধ এবং বীরত্ব স্বাধীনতার 1965 সালে পালঘরের যুদ্ধে এই ইউনিটের সদস্যরা অনন্য বীরত্বের সাক্ষ্য রেখেছে। ইউনিটের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় লিখিত হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। ওয়াটার গার্ডের সামনে অবস্থিত বাস্কেটবল গ্রাউন্ড এবং ভলিবল গ্রাউন্ডে
যথাক্রমে বাস্কেট পাকিস্তানি শিয়ালকো এবং ডেল্টা কোম্পানি এমন একটি মহাকালীন সক্রিয়ভাবে তার মধ্যে অংশগ্রহণ করে বৃহত্তর প্রতীক ছিল শহীদ হাবিবের শাহাদত বীরত্ব প্রতীক ঘোষিত হয় দেশের স্বাধীনতা অর্জনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে উত্তরণের দায়িত্ব সঠিকভাবে পালন করা। বর্তমানে বাংলাদেশ দেশের পাশাপাশি তফসিল চুরাচুরি বাগাইহাট খাগড়াছড়ি বেলাইছড়ি বর্তমানে বান্দরবান আছে টাইগার্স দেশের পাশাপাশি বহির্বিশ্বের শান্তি রক্ষার্থে জাতিসংঘ মিশনে অপরিহার্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভিক্টোরিয়া টাইগার্স। আসসালামু আলাইকুম স্যার, লাকি টাইগার্সে আপনাকে স্বাগতম স্যার। বর্তমানে জেলা চার্জিং লাইনের 33তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। হিসেবে তার অন্যতম দায়িত্ব হচ্ছে ইউনিটের সাধারণ প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অফিসারকে সঠিক প্রশিক্ষণ এবং বিভিন্ন মাধ্যমে একজন পেশাদার অফিসার হিসেবে গড়ে তোলা একজন পেশাদার অভিভাবকের যোগ্যতা লাগাতেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যে সর্বোচ্চ অর্জন লালার 21 মার্চ অপারেশন রেড কার্পেট, অপারেশন কিং প্রোগ্রাম, অপারেশন ছোটাই 1974 সালে অপারেশন সিলভার লাইনিং, অপারেশন গার্ডিং, অপারেশন সালে অপারেশন এবং 2019 সালে করোনা ভাইরাস মোকাবেলায় আমি আসতে চাইছি। জি স্যার, আমার পোস্টিংয়ের জন্য প্রথম দিন পরে আমার নামটা চেঞ্জ হাসপাতাল
যাবো যাবো হ্যাঁ এই জন্য একটু আগে Welcome, sir. So welcome to 30 million, sir. 30 Sir. আমি কিন্তু আমার প্রথম ইউনিট 4 বেঙ্গলে দিঘিনালায় জয়েন করছি। তাই স্যার 4 বেঙ্গলে যাওয়ার আগে থেমে গেছি 13 বেঙ্গলে। স্যার এটা ছিল পথে স্যার গুইমারাতে। গুইমারা দাঁড়ায় ওখানে বিরতি, যাত্রা বিরতি, তারপরে গেছে। Parents unit in Bangladesh. Coming from Pakistan, 74 I joined this. সালাউদ্দিন মিয়াজি ছিল। স্যার ভেরি ইন্টারেস্টিং স্যার স্যার ভেরি ইন্টারেস্টিং শওকত এবার ঢুকে একটু দেখে সাবার ছিল তো 15 বেঙ্গল 4 বেঙ্গলের সাথে মারামারি হয়েছিল। আমরা 4 বেঙ্গলে Sir, let me call in sir. Sir, welcome to the Majestic Tigers Stop, sir. Sir, your unit, sir. We are very proud to have you in our unit, sir. Sir, we are also in the memories. ফোর বেঙ্গলে দেখলে মানে এখানে আছে এই ট্র্যাডিশনাল জিনিসগুলো এখন আমার খুঁজে পাওয়া যায়। ছবি আছে ছবি আছে সামনে দিয়ে একটু সবাই এরিয়ার জন্য আর সব জায়গায় পুরো টুকছি দেয়। সালাম আলাইকুম স্যার কি 18 বেঙ্গলকে আমরা রিপ্লেস করি আর কি রোমাতে 9 বেঙ্গল যায় 18 বেঙ্গল স্যার আমাদের মেজর মোটিভ প্যারাডি সার্ভিসেস ক্যারেট ঢুকি কোনোটাই না ঢুকলে একটা ঝামেলা চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা সহ সেনাবাহিনীর এই ইউনিট কৃতিত্বের অবদান রাখে। Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম স্যার Silver 18 সামনে পরে ক্যামেরা
প্রশাসন কর্মকাণ্ডে এই 19 Thank you, sir. Sir, please, sir. Mobile রাখেন। Thank you, sir. So welcome to Giant Tiger, sir. Sir. আবার সাইড দিয়ে ঘিরে Sir. Thank you, sir. PSC এর নেতৃত্বে সর্বমোট 9 জন অফিসার 12 জন দেশীয় স্যার একটু সাইড Yes. Sir, ready, please, sir. Thank you, sir. Right. Very famous. Lot of memories associated. Sir, ready, please, sir.
ফরিদপুর ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, গাজীপুর ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্ট, রাঙামাটি ক্যান্টনমেন্ট এবং যমুনা ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেন। ন্যাশনাল রোজ গ্রুপের 22 থেকে গ্রামসভা আসে 15 কার্যক্রম দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বৃত্ত শপথ নিয়ে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে পালন করে আসে এই প্রতিষ্ঠার পর 28 মে 2004 তারিখে সেনা সদর কর্তৃক দণ্ডিত পদক 57 নির্ধারণ করা হয়। ঠান্ডা তরুণকে সংশোধন করে কয়েকদিন আগে লেফটেন্যান্ট সাহেব এবং সিও অগ্রগতি অনুষ্ঠান স্যার ক্যাপ্টেন আপনি স্যার এইগুলো পরীক্ষা দিয়ে স্যার আমি
কামড় সামনে দিয়ে দাঁড়িয়ে গেছেন কে ভাই? উপস্থিত শুধু আমি সকল ইউনিটের দৃষ্টি আকর্ষণ করছি। Thank you, sir. 666, sir. Yes, sir. We are OC, sir. We are OC. আসসালামু আলাইকুম স্যার। স্যার 4 বছর 6 মাস স্যার। ইউনিট এখন আছে স্যার, ইউনিট সিলেক্ট স্যার। মিশরে গেছে না স্যার, যাইনি স্যার, আগামী বছর ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু নিশঙ্ক স্যার। ঘুরে যান, ঘুরে যান। ইউনিফর্ম পরা দুজন Sir. Thank you, sir. 79 স্যার। Last one. 79 Support button. Ram. Sir, 2 minutes, sir. क्यों नहीं sir? किधर sir? সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং কর্নেল অফিসার, আপনার এবং শার্দুল পরিবারের সকল প্রাক্তন সদস্যের উপস্থিত বিশালী হয়েছে। আপনি 4টা ইউনিটে ছিলাম স্যার, 28 বেঙ্গল, 29 বেঙ্গল। প্রীতি সম্মেলন গ্রাউন্ডের মাঝখানে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বালিশ যুদ্ধ খেলা। অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গকে আমি মাঠের মাঝখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মাঝে মুক্তিযোদ্ধাদের নিয়ে ১ নম্বর ব্যাটালিয়নকে ১৯৭৫ সালের ১৭ অক্টোবর প্রাথমিকভাবে গোলন্দাজ ইউনিট এবং পরবর্তীকালে পদাতিক ব্যাটালিয়নে রূপান্তরিত করা হয়। টাইগার পরিবারের নবীন সদস্য হিসেবে জাগ্রত ২০ নামে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জেলার খাগড়াছড়ি মহকুমার দীঘিনালা থানা থেকে ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যাত্রা শুরু হয়। তুমি এখানে আসো না ভাইয়া, এখানে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ফেব্রুয়ারি ১৯৭২ সালে ঢাকার তিন থানায় অন্তর্ভুক্ত করা হয়, যা ১৭ অক্টোবর
1975 সালে পদাতিক বাহিনীতে 21 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 25 মে 1976 সালে ইউনিটের পরিচিতি নাম হয় আদর্শ 21, যা কমান্ডেন্ট দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার কর্তৃক অনুমোদন করা হয়েছে। 1976 সালে মাত্র 1 বছর সময়ে অত্র ইউনিট সদর দপ্তর 44 পদাতিক ব্রিগেডের অন্যান্য সকল ইউনিটকে সার্বিক দিক দিয়ে পেছনে ফেলে শ্রেষ্ঠ ইউনিট হিসেবে নির্বাচিত হয়। গত 14 নভেম্বর 1993 সালে মোমেনশাহী সেনানিবাসে তৎকালীন সেনাবাহিনী প্রধান মোহাম্মদ নুরউদ্দিন খান এই ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করেন। 10 নভেম্বর 1997 সালে বিভিন্ন অঙ্গনে প্রদর্শিত পারদর্শিতার স্বীকৃতি স্বরূপ তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। অত্র ইউনিট অদ্যাবধি যানবাহন দুর্ঘটনা রোধে দৃষ্টান্ত প্রদর্শনের জন্য 5 বার সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র অর্জন করেন। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত চতুর্থ রক্ষী বাহিনী হতে 1975 সালের 17 অক্টোবর চট্টগ্রামের ভাটিয়ারীতে 65 পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 23তম ব্যাটালিয়ন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ডেয়ারিং টাইগার্স। ইউনিটের বিভিন্ন সাফল্যের স্বীকৃতি স্বরূপ গত 23 জানুয়ারি 1994 সালে রেজিমেন্টাল কালার এবং 9 নভেম্বর 1997 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে ন্যাশনাল কালার অর্জন করে। ডেয়ারিং টাইগার্স 1975 সাল হতে চট্টগ্রামের বান্দরবান, রুমা, খাগড়া, রাঙামাটি, নানিয়ারচর এবং কাপ্তাই জোনে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে। এছাড়াও অত্র ইউনিট অপারেশন ট্রাইডেন্ট, অপারেশন উইন্টার গ্লো, অপারেশন ক্লিন হার্ট, অপারেশন আলোর সন্ধানে এবং অপারেশন রেবেল হান্টে অংশগ্রহণ করেছে। গত 21 সেপ্টেম্বর 1994 সালে সিপাহী আফজাল এবং 18 আগস্ট 2019 সালে সৈনিক নাসিম মিয়া দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে। এছাড়াও অত্র ইউনিট 2000-2001 সালে সিয়েরা লিওন এবং 2014-2015 সালে সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে। অত্র ইউনিট যানবাহন চলাচল দুর্ঘটনা রোধে দৃষ্টান্ত প্রদান। 24 ফেব্রুয়ারি 1999 সালে তৎকালীন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড লাভ করার গৌরব অর্জন করে। এছাড়া উল্লেখ্য যে 2024 পরিবার কোনো ধরনের দুর্ঘটনা ব্যতীত যানবাহন চলাচলের উজ্জ্বল ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন এর জন্য 3 বার সেনাবাহিনী প্রধানের নিকট থেকে প্রশংসাপত্র অর্জন করার বিশেষ গৌরব লাভ করে। এর ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে 2024 সকল সদস্য আত্মবিশ্বাসী ও পেশাদারিত্বের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধকে অন্তরে লালন করে এগিয়ে যাচ্ছে দৃপ্ত প্রত্যয়ে। সালের 23 অক্টোবর জাতীয় রক্ষী বাহিনীর 6ষ্ঠ ব্যাটালিয়নকে বাংলাদেশ সেনাবাহিনীতে একীভূত করে যশোর সেনানিবাসে 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা লাভ করে। সর্বপ্রথম অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মফিজুর রহমান এবং সর্বপ্রথম SM সুবেদার রজব আলী। আমরা সর্বপ্রথম কমব্যাট ক্যাপ, আজান কিরাত, গ্রেনেড ফাইটিং, অ্যাসল্ট ফায়ারিং কম্পিটিশন প্রচলন করি। 12 নভেম্বর 1995 সালে রেজিমেন্টাল কালার এবং 1999 সালে 24 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে ন্যাশনাল কালার অর্জন করে। আমরা সর্বমোট 5টি ফরমেশন ও 6 বার পার্বত্য চট্টগ্রাম এলাকায় সম্মান ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। মৃত্যুঞ্জয় 25 2 বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে। খেলাধুলা, প্রশিক্ষণমূলক প্রতিযোগিতা ও সামরিক অন্যান্য কর্মকাণ্ডেও রয়েছে আমাদের সাফল্যের জয়। মৃত্যুঞ্জয়ী 25-এর সাফল্য কামনায় আমরা সকল মৃত্যুঞ্জয়ী সেনাদল। সালের 24 অক্টোবর জেলাতলা খুলনায় টাইগার্স পরিবারের নতুন এক সদস্যের অন্তর্ভুক্তি হয়। নবম জাতীয় রক্ষী বাহিনী হতে রূপান্তরিত হয়ে 26 ইস্ট বেঙ্গলের রাইজিং টাইগার্স নামে গৌরবময় অধ্যায়ের সূচনা ঘটে। প্রথম অধিনায়ক BSS 542 মেজর শামসুর রহমান PSC এর নেতৃত্বে রাইজিং টাইগার্সের যাত্রা শুরু হয়। রাইজিং টাইগার্স গত 16 নভেম্বর 1994 সালে সৈয়দপুর সেনানিবাসে রেজিমেন্টাল কালার এবং 5 নভেম্বর 2000 তারিখে চট্টগ্রাম সেনানিবাসে জাতীয় পতাকা প্রাপ্তির মাধ্যমে শার্দুল পরিবারের ঐতিহ্যমণ্ডিত ধারায় অভিষিক্ত হয়। Rising Tigers The first SM was Subedar Abdul Qadir. This unit is the pioneer of Bangla Word of Command.
on 10 December 1994, Shashwat Shatash achieved the regimental color. Later on, 5th November 2000, this unit was awarded with the national color. This unit has proudly served in 16 different places among the plain lands and 6 different places among the Chittagong Hill Tracts region. Till today, 39 commanding officers have commanded this unit. General Moinu Ahmed, General Abu Bilal Mohammad Shafiul Haq, General ভ্যালিয়ান্ট টাইগার্স নামে সুপরিচিত 28 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ইউনিট, যা 1975 সালের 10 নভেম্বর রংপুর সেনানিবাসে প্রতিষ্ঠা লাভ করে। এই ইউনিটের প্রতিষ্ঠাতা অধিনায়ক ছিলেন বিএ 246 লেফটেন্যান্ট কর্নেল সিকান্দার আলী মিয়া। দেশমাতৃকার সেবার পাশাপাশি এই ইউনিট ব্যান্ডবেল্ট 6 হিসেবে সিরিয়ালে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিল। এছাড়াও এই ইউনিট ব্যান্ডবেল্ট 3 হিসেবে কিছুক্ষণের মধ্যেই দড়ি টানাটানি খেলা অনুষ্ঠিত হবে। সকল জোর ইউনিট সদস্য লাল পাশে এবং বেজোর ইউনিট সদস্য সবুজ পাশে অবস্থান নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের যে সিভিল টিভিলে কিছুক্ষণের মধ্যেই মাঠের মাঝখানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা। এই খেলাতে অংশগ্রহণকারী সকল জোর ইউনিট সদস্যদের লাল পাশে এবং বেজোর ইউনিট সদস্যদের সবুজ পাশে অবস্থান নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা। এই খেলাতে অংশগ্রহণকারী সকল জোর ইউনিটদের মাঠের মাঝখানে লাল পাশে এবং বেজোর ইউনিট সদস্যদের সবুজ পাশে অবস্থান নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্টলে অবস্থিত সকল ব্যক্তিবর্গকে মাঠের মাঝখানে দড়ি টানাটানি খেলার জায়গায় আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। টেকনিক্যালি 37 জন আমার ফোন রয়েছে এবং ওইটাই কিন্তু আমার তোমার তখন আমার ওই যে সবুজে রূপান্তরিত হওয়া। আমি সকল ইউনিটের দৃষ্টি আকর্ষণ করছি, দড়ি টানাটানি খেলায় অংশগ্রহণের জন্য সকল জোর ইউনিট সদস্যদের মাঠের মাঝখানে অবস্থিত লাল পাশে এবং বেজোর ইউনিট সদস্যদের সবুজ পাশে অবস্থান নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, এখন আমি অর্কেস্ট্রা শোতে অংশগ্রহণের জন্য চাকুরিরত জেনারেল, অবসরপ্রাপ্ত জেনারেল, কর্নেল অফ দি রেজিমেন্ট এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী অফিসারগণকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বর্তমান প্রাক্তন টাইগার পরিবারের সকল সদস্যবৃন্দকে স্বাগত জানাচ্ছি। কখনো নীল আকাশ
আকাশে তপ্ত পথিত বিস্ময় জেগে আছি সর্বদা এই যে কোন ভয় গোরা যে আছি দেশেরও তরে গোরা যে আছি সূর্য ধরে ছায়া তলে জাগ্রত জাতি স্বপ্ন তোমার আজ ভূমির প্রগতি একটি ডাকে সারা দিয়ে ছিনিয়ে এনেছি জয় পিতৃতুল্য বিশ্ব নেতা বিশ্বের বিস্ময় একটি ডাকে সারা দিয়ে ছিনিয়ে এনেছি জয় পিতৃতুল্য বিশ্ব নেতা বিশ্বের বিস্ময় তোমার বাংলাদেশ চলছে এগিয়ে তোমার বাংলাদেশ চলছে এগিয়ে ছায়া হয়ে আজও বিরাট করছো কোনো ওরা যে আছি দেশেরও তরে ওরা যে আছি সূর্য ধরে সোনার বাংলায় অপরূপ সফলে জাতি তোমার নীতির আদর্শে পথ চলা পথি সোনার বাংলায় অপরূপ সফলে জাতি তোমার নীতির আদর্শে পথ চলা পথি তোমার বাংলাদেশ চলছে এগিয়ে তোমার বাংলাদেশ চলছে এগিয়ে ছায়া হয়ে আজ বিরাট করছো ওরা যে আছি দেশেরও তরে ওরা যে আছি সূর্য ধরে শহরে শান্তি থাকা তোর মাথা নীল আকাশ তপ্ত পথিত বিস্ময় জেগে আছি সর্বদা এই যে কোন ভয় ওরা যে আছি দেশেরও তরে ওরা যে আছি সূর্য ধরে ওরা যে আছি দেশেরও তরে ওরা যে আছি সূর্য ধরে One, two, three, four.
করি মিস্ত্রি বানায় আছে আমার দেশ চাবি মাইরা দিছে ছাইরা চাবি মাইরা দিছে ছাইরা জনম ভৈরা চলতে আছে মনা মাইতে হমারি শরণ করি মিস্ত্রি বানায় আছে Aspiring ব্যবসা কেজিং মিটার হলো কলিজা যদি হয় বাসনা চলে যাও ঘরের কাছে তারপরে সে দয়া করে ঘরের ভিতর লুকাইছে যদি হয় বাসনা চলে যাও ঘরের কাছে তারপরে সে দয়া করে ঘরের ভিতর লুকাইছে দেখতে হলে চলে যাও মিস্ত্রির কাছে